ত্রিপুরার রাজনীতিতে আবারও চাপ সৃষ্টির হুঁশিয়ারি দিলেন ত্রিপুরামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা চুক্তি যদি বাস্তবায়িত না হয় তাহলে আরো বেশি দিন অ্যালায়েন্সে থাকবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বুধবার করবুকে একটি দলীয় অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আমি ডেডলাইন দিয়ে দেব, অপেক্ষা আর কতদিন করবে। আমি আজকে করবুক দিয়ে একটা কথা বলতে চাই, আপনার অধিকার না দিলে আমি আর বেশি দিন এই অ্যালায়েন্সে বসবো না। এই যে আমাদের ত্রিপুরা মাথা আছে, এই পার্টি নয়, একটা মুভমেন্ট আছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে। এই যে মুভমেন্ট, আমি আইপিএফটি যেমন 5-6 সাল উইদাউট এনি পাওয়ার, উইদাউট এনি রাইটস আমি সরকারে বসবো না। আমি আমাদের মন্ত্রী, আমি গভর্নমেন্টের আর বেশি দিন বসবো না। এইভাবে কাজ করলে আর বেশি দিন থাকতে পারবো না আমি। কেন কি আমি বীর বিক্রমের নাতি আছে, আমি ভিখারি নয়, আমাদের ত্রিপুরা ভিখারি নয়। আপনি আমার অধিকার না দিলে নেক্সট ইলেকশনে বিজেপি, সিপিএম, কংগ্রেস একটা সিট পাওয়া যাবে না। ত্রিপুরার ভোট টাকা দিয়ে আপনার কিনতে পারবো না। টাকা দাও, আমি নিয়ে নেব টাকা। টাকা নিলেও ভোট দেবার বেলায় ত্রিপুরা সারা বিজেপিকে তালিকার শেষে রাখবে বলে মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আর যেদিন অ্যালায়েন্স থাকবো না, ওনার লাগে কি গরিব ত্রিপুরা কিছু করতে পারে না। টাকা দিলে বিজেপির ভোট করবো, দিব সব বুকুমবারার টাকা নিয়ে নেব, ভোট একটা ভোট পাই। আর আমি মিডিয়ার সামনে কইতে চাই, প্রথম ভোট উনি ত্রিপুরা মথারে করবে, সেকেন্ড চয়েস উনি সিপিএম এ করবে, থার্ড চয়েস কংগ্রেসে হবে, লাস্ট চয়েস বিজেপির কাছে হবে। কেন কি ঠকাই করছে উনি বুবাগ্রারের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে। তো বেশি কথা বলো না। আমি যে শুনছে অমিত শাহ, নরেন্দ্র ভাই মোদী, উনি ত্রিপুরা হাইকোর্ট দিতে চায়, আমি বিশ্বাস করি। বাট এই বিশ্বাস পার্মানেন্ট নয়। 18-19 মাস হয়ে গেছে, আর কতদিন ইন্তজার করে? আর তো বেশি দিন ইন্তজার করতে পারে না। আর আমার কাছে মন্ত্রী আছে, মন্ত্রীর দরকার নেই, অধিকারের দরকার আছে। মন্ত্রী থাকলে 1-2 জনে পাওয়ার আয়, আমি 2 জনে পাওয়ার চাই না। আমি 15 লক্ষ ত্রিপুরা সারে অধিকার দিতে চাই। আর রাজারে কিন্তু চেষ্টা করো না, রাজারের চিন্তা কিন্তু চেষ্টা করো না। আমার কাছে গরিব ত্রিপুরা আছে, আমার ওনাদের টাকার দরকার নেই। আমাদের সম্মানের দরকার আছে, সম্মান দাও, সম্মান লও। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই ধরনের মন্তব্য শুধু প্রশাসনিক দাবি নয়, বরং এটি একটি হিসেবি রাজনৈতিক বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বর্তমানে মন্ত্রিসভায় অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিচ্ছে ত্রিপুরামথা। এই সমর্থন প্রত্যাহার করলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কি কোনো ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে চলছে জোর জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এটি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রেসার পলিটিক্স। তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই ধরনের মন্তব্যের এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ত্রিপুরা প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।